আসসালামু আলাইকুম। আকিদা ইসলামিয়া, মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, হাদিস ফাউন্ডেশন, বাংলাদেশ। ভূমিকা উকদাতু অর্থ বন্ধন বা গিরা। সে মতে আকিদা অর্থ দৃঢ় বিশ্বাস, যাকে ধারণ করে মানুষের জীবন পরিচালিত হয়। আকৃতির দিক দিয়ে বিশ্বের সকল মানুষ সমান, তাদের মধ্যে পারস্পরিক পার্থক্য হয় কেবল আকিদা বিশ্বাসের কারণে। একই কারণে একই বনু আদমের কেউ মুমিন, কেউ কাফির, কেউ হিন্দু, কেউ মুসলমান। মূলত আল্লাহকে একক সৃষ্টিকর্তা ও বিধানদাতা হিসেবে মেনে নেওয়া এবং জীবনের সর্বক্ষেত্রে তাঁর প্রেরিত শরীয়তের অনুসরণ করা ও না করার মধ্যেই এই পার্থক্যের কারণ নিহিত। নবীগণ যুগে যুগে মানুষকে এককভাবে আল্লাহর ইবাদত ও আনুগত্যের প্রতি আহ্বান জানিয়ে গেছেন। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের পরে বিগত সকল এলাহি ধর্ম রহিত হয়ে গেছে। সর্বশেষ রাসূলের মাধ্যমে প্রেরিত ইসলাম বিশ্ব মানবতার জন্য আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম। এই ধর্মের আকিদা তাওহীদের ওপর ভিত্তিশীল। মুমিনের সার্বিক জীবন তাওহীদ বিশ্বাসকে কেন্দ্র করেই পরিচালিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খুলাফায়ে রাশেদিনের মৃত্যুর পরবর্তী যুগে মুসলিম উম্মার আকিদার মধ্যে বিভিন্ন অনইসলামিক আকিদার সংমিশ্রণ ঘটে। হাদিসপন্থী বিদ্বানগণ এইসব মিশ্রণ থেকে ইসলামী আকিদাকে পরিচ্ছন্ন রাখার চেষ্টায় পরিশ্রম করেন। সে কারণ তাঁরা ইতিহাসে আহলে হাদিস নামে পরিচিত হয়েছেন। আর আহলে হাদিসগণের আকিদাই মূলত সঠিক ও নির্ভেজাল ইসলামী আকিদা। তাই তাদের অমর লেখনীসমূহ চয়ন করে আকিদা ইসলামিয়া নামে অত্র পুস্তিকা রচিত হয়েছে। এটি মাননীয় লেখক প্রণীত ডক্টরেট থিসিস আহলে হাদিস আন্দোলন, উৎপত্তি ও ক্রমবিকাশ, দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ গ্রন্থের আকিদা অধ্যায়ের মূল অংশ। এর প্রয়োজনীয় টিকাসমূহ উক্ত গ্রন্থে রয়েছে। আগ্রহী পাঠক পাঠিকা সেখানে দেখে নিতে পারেন। সাধারণ পাঠক, ছাত্র ও ব্যস্ত লোকদের কথা চিন্তা করে টিকাবিহীনভাবে সংক্ষিপ্ত কলেরবে বইটি প্রকাশিত হল। সচিব, হাদিস ফাউন্ডেশন, বাংলাদেশ। আকিদা ১। আহলে হাদিসগণ আল্লাহর উপরে, তাঁর ফেরেশতাগণের উপরে, আল্লাহর প্রেরিত কিতাবসমূহের উপরে, রাসূলগণের উপরে, বিচার দিবসের উপরে এবং তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান পোষণ করেন। ব্যাখ্যা ১। আল্লাহর উপর ঈমান। পারিভাষিক অর্থে আহলে হাদিসের নিকটে ঈমান হল হৃদয়ে বিশ্বাস, মুখে স্বীকৃতি ও কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম, যা আনুগত্যে বৃদ্ধিপ্রাপ্ত হয় ও গুনাহে হ্রাসপ্রাপ্ত হয়। বিশ্বাস ও স্বীকৃতি হল মূল এবং কর্ম হল শাখা, যেটা না থাকলে পূর্ণ মুমিন হওয়া যায় না। খারেজিগণ তিনটি বিষয়কেই ঈমানের মূল হিসেবে গণ্য করেন। সে কারণ কবিরা গুনাহগার ব্যক্তি তাদের মতে কাফের ও চিরস্থায়ী জাহান্নামী এবং তাদের রক্ত হালাল। মুরজিয়াগণ বিশ্বাস ও স্বীকৃতিকেই ঈমান বলে, কর্ম ঈমানের অংশ নয়। সে কারণ কবিরা গুনাহগার ব্যক্তি তাদের নিকট পূর্ণ ঈমানদার। আমলহীন শৈথিল্যবাদী মুসলমানগণের অধিকাংশ নামে বেনামে এই দলভুক্ত। পক্ষান্তরে খারেজি আকিদার অনুসারীরা চরমপন্থী হয়ে থাকেন। উক্ত দুই কঠোর ও শৈথিল্যবাদী আকিদার মধ্যপন্থী হল আহলে হাদিসের আকিদা। এই আকিদার অনুসারীগণ কবিরা গুনাহগার ব্যক্তিকে কাফের বলে না, বরং ফাসেক বা ত্রুটিপূর্ণ ঈমানদার বলে। তারা কবিরা গুনাহকে ঘৃণা করেন এবং তা থেকে বিরত থাকার চেষ্টা করেন এবং পূর্ণ ঈমানদার হওয়ার জন্য সৎ কর্ম সম্পাদনকে আবশ্যিক গণ্য করেন।
মুরজিয়াদের 12টি উপদলের মধ্যে কাররামিয়াগণ বিশ্বাস ও আমল ছাড়াই কেবল মুখে স্বীকৃতি ঈমানের জন্য যথেষ্ট মনে করেন। সাধারণ মুরজিয়াগণ বিশ্বাস ও স্বীকৃতিকেই ঈমান বলে থাকেন। ইমাম আবু হানিফা ও কিছু সংখ্যক ফকহি আমলকে ঈমানের অন্তর্ভুক্ত গণ্য করেননি, বরং ঈমানের বাস্তব পদ্ধতি বলে মনে করেন। আহলে হাদিসগণ আল্লাহর উপরে ঈমান রাখেন রব হিসাবে, একক ইলাহ হিসাবে, তাঁর অন্যান্য নাম ও গুণাবলী সহকারে, যা মাখলুকের নাম ও গুণাবলীর সাথে তুলনীয় নয়। এই নির্ভেজাল একত্ববাদকেই বলা হয় তাওহীদ, যাকে 3 ভাগে ব্যাখ্যা করা হয়েছে, যথা: 1. তাওহীদে রুবুবিয়্যাত, সৃষ্টি ও পালনে আল্লাহর একত্ব। 2. তাওহীদে আসমা ও সিফাত, নাম ও গুণাবলীর একত্ব। 3. তাওহীদে ইবাদত ও উলুহিয়াত, ইবাদত বা উপাসনায় একত্ব। 1. তাওহীদে রুবুবিয়্যাত, এর অর্থ হল আল্লাহকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রুজিদাতা, রোগ ও আরোগ্যদাতা, জীবন ও মরণদাতা প্রভৃতি হিসাবে বিশ্বাস করা। কিছু সংখ্যক নাস্তিক ও প্রকৃতিবাদী ছাড়া দুনিয়ার প্রায় সকল মানুষ সকল যুগে আল্লাহকে রব হিসাবে বিশ্বাস করে এসেছে। মুশরিক আরবরাও এই বিশ্বাস রাখত, যেমন আল্লাহ পাক নিজেই কালামে পাকে এই ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন। সূরা লোকমান 31 নম্বর সূরা 21 নম্বর আয়াত। এমনকি তারা তাদের সন্তানদের নাম আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব ইত্যাদি রাখত। তাই শুধুমাত্র তাওহীদে রুবুবিয়্যাতের উপরে ঈমান আনলেই কেউ মুমিন হতে পারে না এবং আখেরাতে মুক্তি পেতে পারে না, যতক্ষণ না তাওহীদে ইবাদতের উপর ঈমান পোষণ করে। 2. তাওহীদে আসমা ও সিফাত, এর অর্থ হল আল্লাহর নাম ও গুণাবলীর একত্বের ব্যাপারে যেমন বর্ণিত আছে তেমনভাবেই বিশ্বাস করা। কোনো রূপক অর্থ ও কল্পিত ব্যাখ্যা ছাড়াই আহলে হাদিসগণ আল্লাহর নাম ও গুণাবলী সংক্রান্ত আয়াত ও সহিহ হাদিস সমূহকে প্রকাশ্য অর্থে গ্রহণ করে থাকেন। তারা বিশ্বাস করেন যে আল্লাহর নিজস্ব আকার আছে, যা কারো সাথে তুলনীয় নয়। তারা আল্লাহর সত্তা ও আকৃতির কোনো রূপ কল্পনা করেন না। তাঁর সত্তা ও গুণাবলীকে বান্দার সত্তা ও গুণাবলীর সদৃশ মনে করেন না, কিংবা মূল অর্থ পরিত্যাগ করে কোনো গৌণ অর্থ গ্রহণ করেন না। তারা আল্লাহকে নিরাকার ও নির্গুণ সত্তা মনে করেন না। তারা আল্লাহর নাম ও নামীয় সত্তাকে এক ও অবিভাজ্য মনে করেন এবং আল্লাহর সত্তাগত ও কর্মগত গুণাবলীকে আল্লাহর সত্তার সাথে অবিচ্ছিন্ন ও কাদিম বা সনাতন বলে বিশ্বাস করেন। তারা একথা বিশ্বাস করেন যে আল্লাহর ওহীর মাধ্যমেই কেবল ঈমান ও আকীদা বিষয়ে এবং বস্তুর ভালো মন্দ বিষয়ে সঠিক ও নিশ্চিত জ্ঞান লাভ করা সম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ দুনিয়ার সকল নবী এ বিষয়ে কেবল ওহীর সাহায্যে জ্ঞান লাভ করেছেন। এমনকি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এই মৌলিক বিষয়ে নিশ্চিত ঈমান আনায়নের জন্য কেবল মানবীয় জ্ঞানই যথেষ্ট নয়, বরং ওহী প্রয়োজন। সূরা সূরা 42 নম্বর সূরা 51 আয়াত। এবং উম্মাতের জন্য প্রয়োজন ওহীর নিকটে নিঃশর্ত আত্মসমর্পণ, নইলে ঈমান আনার পরেও মুশরিক হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, সূরা ইউসুফ 106 আয়াত। ইসলামে উসুলি ফেরকাবন্দির অধিকাংশ ক্ষেত্রে মূল কারণ হল তাওহীদে আসমা ও সিফাত সম্পর্কে আকীদাগত বিভ্রান্তি। উক্ত বিষয়ে মুসলিম বিদ্বানগণ মূলত 2 দলে বিভক্ত হয়ে গেছেন। একদল আল্লাহর নিরেট একত্ব প্রমাণ করতে গিয়ে তাঁকে নিরাকার এবং নাম ও গুণহীন সত্তা মনে করেছেন। এরা প্রধানত 3 দলে বিভক্ত। ক,
জাহমিয়া, যারা আল্লাহকে নাম ও গুণহীন সত্তা মনে করেন। এরা জাহাম বিন সফওয়ান সমরকন্দির অনুসারী, যিনি 1928 হিজরিতে মৃত্যুবরণ করেন, যিনি ইসলামে সর্বপ্রথম সর্বেশ্বরবাদ বা অদ্বৈতবাদ দর্শনের আমদানিকারী জাদ বিন দিরহাম খোরাসানির শিষ্য ছিলেন। এই ব্যক্তি ও তার অনুসারীরাই সর্বপ্রথম আরশে আল্লাহর অবস্থান, কুরআন আল্লাহর সনাতন কালাম হওয়া, আল্লাহর গুণযুক্ত সত্তা হওয়া ইত্যাদি সম্পর্কে প্রশ্ন উত্থাপন করেন। এরপর থেকেই আল্লাহর নাম ও গুণাবলীর একত্ব সম্পর্কে মুসলমানদের মধ্যে সন্দেহ ও সংশয় প্রকাশ করা হতে থাকে, যা ইতিপূর্বে ছিল না। জাহমিয়াগণ এমন একটি শূন্য সত্তার ইবাদত করেন যার শ্রবণ, দর্শন ও দয়াগুণ কিছুই নেই। এরা জাহমিয়া, নাজ্জারিয়া, জাবরিয়া প্রভৃতি উপদলে বিভক্ত। খ. মুতাজিলা। এরা আল্লাহকে গুণহীন নামীয় সত্তা মনে করেন। তাদের মতে আল্লাহর সত্তা যেমন সনাতন কাদিম, তাঁর গুণাবলীকেও তেমনি সনাতন মনে করলে শিরক করা হবে। সে কারণ তারা বলে আল্লাহ ইলম অর্থাৎ জ্ঞান ছাড়াই আলিম বা সর্বজ্ঞ, কুদরত বা শক্তি ছাড়াই কাদির সর্বশক্তিমান, হায়াত জীবন ছাড়াই হাই চিরঞ্জীব ইত্যাদি। তারা আল্লাহর নাম ও নামীয় সত্তার পার্থক্য করে থাকে। তাদের কথিত কালেমায়ে শাহাদাতের অর্থ হল, আমি সাক্ষ্য দিচ্ছি সেই সত্তার যার নাম আল্লাহ, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি সেই ব্যক্তির যার নাম মুহাম্মদ, তিনি আল্লাহর রসুল। মুতাজিলাগণ ওয়াসিল বিন আতা এর অনুসারী। এরা ওয়াসিলিয়া, হুজাইলিয়া, নিজামিয়া প্রভৃতি 12টি উপদলে বিভক্ত। জাহমিয়া ও মুতাজিলা সকলে মুআত্তিলা বা নির্গুণবাদী বলে অভিহিত। গ. আশআরিয়া। এরা আল্লাহর আলিম, সর্বজ্ঞ, কাদির, সর্বশক্তিমান, হাই, চিরঞ্জীব, মুরিদ, ইচ্ছাকারী, মুতাকাল্লিম, কথক, স্বামী, শ্রোতা, বসির, দ্রষ্টা সহ মোট 7টি গুণকে স্বীকার করেন ও বাকি সকল গুণকে অস্বীকার করেন। এরা আবুল হাসান আলী বিন ইসমাইল আশআরির অনুসারী। 300 হিজরিতে তিনি এই মত পরিত্যাগ করে আহলে সুন্নাতের অনুসারী হন। তবে তাঁর অনুসারীগণ দল পূর্ব মতে রয়ে যায়। বিদ্বানদের দ্বিতীয় দলটি আল্লাহকে নাম ও গুণহীন সত্তা মনে করেন। এই দলের কিছু বিদ্বান বাড়াবাড়ি করে আল্লাহকে মানব দেহের আকৃতি কল্পনা করেন, যারা মুজাসসিমা বা কায়াবাদী নামে পরিচিত হয়েছেন। কিছু বিদ্বান আল্লাহর গুণাবলীকে বান্দার গুণাবলীর সদৃশ মনে করে মুশাব্বিহা সাদৃশ্যবাদী নামে অভিহিত হয়েছেন। এদের কেউ কেউ সৃষ্টির মধ্যে স্রষ্টার কল্পনা করে সর্বেশ্বরবাদী হয়ে গেছেন। এরা বেশ কয়েকটি উপদলে বিভক্ত। উপরোক্ত দুই মতের মধ্যবর্তী পথ হল এই যে আল্লাহ পাক অবশ্যই নাম ও গুণযুক্ত সত্তা, তবে তাঁর সত্তা ও গুণাবলী বান্দার সত্তা ও গুণাবলীর সাথে তুলনীয় নয়, বরং পবিত্র কুরআন ও সহিহ হাদিসে আল্লাহর নাম ও গুণাবলী যেভাবে বর্ণিত হয়েছে সেভাবেই তার উপর ঈমান আনতে হবে। এই মধ্যবর্তী পথই হল আহলুস সুন্নাত আহলে হাদিসের পথ ও গৃহীত আকিদা, যা সাহাবা ইকরাম ও সালফে সালেহিনের গৃহীত আকিদার অনুরূপ। লোকেরা আল্লাহর নামকেও বিকৃত করেছে। জাহেলি যুগের আরবরা তাদের কিছু কিছু উপাস্যের নাম আল্লাহর পরিবর্তে লাত, আজিজের বদলে উজ্জা, মান্নানের বদলে মানাত রেখেছিল। বর্তমানে হিন্দুরা ঈশ্বর, ভগবান, খ্রিস্টান, গড, মুসলমানদের কেউ কেউ মৃত বুজুর্গকে গাউসুল আজম, মুশকিল কুশা, দস্তগীর,
ইত্যাদি বলে সম্বোধন করে ও প্রার্থনা নিবেদন করে থাকে, অথচ এসব কোনো নামই আল্লাহর মনোনীত নয়, বরং তাঁর উত্তম নামসমূহ রয়েছে যা পবিত্র কুরআন ও সহিহ হাদিস সমূহে বর্ণিত হয়েছে, যেখানে আল্লাহর হাত, পা, চেহারা, আরশে অবস্থান, তাঁর কথা বলা, নিম্ন আকাশে অবতরণ, কিয়ামতের দিন, মুমিন বান্দাদের দর্শনদান ইত্যাদি অনেক বিষয় বর্ণিত হয়েছে। আহলে হাদিসগণ এই সকল বিষয়ে দৃঢ় বিশ্বাস পোষণ করেন এবং সকল প্রকার দূরতম ব্যাখ্যা ও মন্তব্য হতে বিরত থাকেন। আল্লাহ বলেন, তাঁর তুলনীয় কিছুই নেই, তাঁর সমকক্ষ কেউ নেই। লোকদের প্রদত্ত বিশ্লেষণসমূহ হতে তোমার প্রভু মুক্ত। সূরা শূরা 11 আয়াত, ইখলাস 4 আয়াত, সফফাত 180 আয়াত। 3. তাওহীদে ইবাদত। এর অর্থ হল সর্বপ্রকার দাসত্ব ও ইবাদতের জন্য আল্লাহকে একক গণ্য করা। আল্লাহর জন্য সর্বাধিক ভালোবাসা সহ চরম প্রণতি পেশ করাকে ইবাদত বলা হয়। সামগ্রিক অর্থে ইবাদত ওই সকল প্রকাশ্য ও গোপন কথা ও কাজের নাম যা আল্লাহ ভালোবাসেন ও যাতে তিনি খুশি হন। ইলাহ হলেন সেই সত্তা যার নিকটে আশ্রয় ভিক্ষা করতে হয় ও যাকে ইবাদত করতে হয় মহাব্বতের সাথে, একনিষ্ঠভাবে, ভীতিপূর্ণ সম্মান ও শ্রদ্ধার সাথে। মানুষের জীবনে আকীদা ও আমলের দুটি প্রধান দিক রয়েছে। এর মধ্যে আকীদাগত দিক বা বিশ্বাসের জগতই গুরুত্বপূর্ণ। বিশ্বাস অনুযায়ী কর্ম হয় এবং স্ব স্ব আকীদা মতে মানুষের সার্বিক জীবন পরিচালিত হয়। একজন পূর্ণ মুমিন তার আধ্যাত্মিক জীবনের সালাত, সওম, জবহ, মানত, হজ, তাওয়াফ, প্রার্থনা, তাওয়াক্কুল ইত্যাদি ইবাদতের সকল পদ্ধতিতে যেমন ইলাহি বিধান মেনে চলবে, বৈষয়িক জীবনেও তেমনি আল্লাহর কিতাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুন্নাত এবং যুগের শরীয়ত অভিজ্ঞ মুসলিম বিদ্বানগণের ইজতেহাদ অনুযায়ী স্বীয় কর্ম পরিচালনা করবেন, যে ইজতেহাদ হবে স্রেফ আল্লাহর সন্তুষ্টির জন্য এবং যুগের উদ্ভূত সমস্যাবলীর শরিয়াত অনুযায়ী সমাধান দেওয়ার জন্য। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে অন্য যার কাছ থেকেই ফায়সালা নেওয়া হবে বা অন্ধ আনুগত্য প্রদর্শন করা হবে, সেই হবে তাগুত। যা থেকে দূরে থাকার জন্য এবং মানুষের সার্বিক জীবনের সকল প্রকার আনুগত্যকে তাগুত মুক্ত করে স্রেফ আল্লাহর উদ্দেশ্যে খালেস ও নিরঙ্কুশ করার জন্য যুগে যুগে নবীগণ মানব জাতিকে আহ্বান জানিয়ে গেছেন। তাই তাগুতকে অস্বীকার করা ব্যতীত আল্লাহর ইবাদত হাসিল হওয়া সম্ভব নয়। মূলত এটাই হলো তাওহীদে ইবাদত বা উলুহিয়াতের মূল কথা, যার উপরে দৃঢ় ঈমান পোষণ করা ব্যতীত কারো পক্ষে পূর্ণ মুমিন হওয়া সম্ভব নয়। আল্লাহ পাক জিন ও ইনসানকে কেবলমাত্র তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তাই ইকামতে দিন অর্থ ইকামতে তাওহীদ। সকল নবী যে তাওহীদ প্রতিষ্ঠার জন্য মানব জাতির নিকট প্রেরিত হয়েছিলেন। হুকুমত কায়েম অনেক সময় তাওহীদ কায়েমে সহায়ক হলেও তা কখনো মুখ্য নয় এবং পৃথিবীতে নবী প্রেরণের উদ্দেশ্য কখনোই সেটা ছিল না। আহলে হাদিসগণ উপরোক্ত 3 প্রকারের তাওহীদকেই গ্রহণ করেন ও সেভাবেই আল্লাহর উপর ঈমান পোষণ করেন। 2. ফেরেশতাগণের প্রতি ঈমান। আহলে হাদিসের আকীদা হিসেবে বর্ণিত 1 নম্বর ক্রমিকের 6টি বিষয়ের মধ্যে দ্বিতীয়টি হল ফেরেশতাগণের উপর ঈমান আনা। ফেরেশতাগণ নূরের তৈরি আল্লাহর এক বিশেষ সৃষ্টি, যারা অদৃশ্যভাবে সৃষ্টিকুলের সেবায় সর্বদা নিয়োজিত এবং আল্লাহর হুকুমে তৎপর আছেন। ফেরেশতাগণের সর্দার জিবরিল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশক্রমে নবীদের নিকট ওহী বহনের মহান দায়িত্ব পালন করে থাকেন।
কুরআন ও হাদিসে ফেরেশতা সম্পর্কে যা কিছু এরশাদ হয়েছে সব কিছুতে বিশ্বাস স্থাপন করা ওয়াজিব। এগুলি অদৃশ্য বিষয়ক জ্ঞান। এখানে ওহী ব্যতীত কল্পনার কোনো স্থান নেই। 3. রাসূলগণের প্রতি ঈমান। রাসূল বলতে আল্লাহর পক্ষ হতে বান্দার মধ্য থেকে নির্বাচিত আল্লাহর বাণীবাহকগণকে বোঝায়। কুরআনে বর্ণিত 25 জন নবী ও রাসূল এবং হাদিসে যে মোট 315 জন রাসূল সহ 1,24,000 পয়গম্বরের কথা বর্ণিত হয়েছে, তাদের সকলেই এতে শামিল হবেন। নবী ও রাসূলগণ সম্পর্কে এই বিশ্বাস পোষণ করা ওয়াজিব যে তারা সকলেই মানুষ ছিলেন এবং নবুয়ত প্রাপ্তির আগে ও পরে স্বেচ্ছাকৃত যাবতীয় সগীরা ও কবিরা গুনাহ হতে তারা মাসুম বা নিষ্পাপ ছিলেন। আল্লাহর যে সমস্ত বাণী তারা প্রাপ্ত হয়েছিল তা সবই নির্ভুল ও যথাযথভাবে তাঁরা স্ব উম্মাতের নিকটে পৌঁছে দিয়েছেন। উম্মাতের কোনো বিশেষ ব্যক্তির নিকটে বিশেষ কোনো ইলম তাঁরা লুকিয়ে রেখে যাননি। তাবলীগে দ্বীনের ব্যাপারে খেয়ানত, অলসতা, স্মৃতিশক্তির দুর্বলতা ইত্যাদি যাবতীয় রকমের ত্রুটি হতে তাঁরা মুক্ত ছিলেন। 4 জন শ্রেষ্ঠ রাসূলের মধ্যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জিন ও ইনসান সহ সকল মাখলুকাতের জন্য প্রেরিত বিশ্বনবী। বাকি সকলে ছিলেন স্ব গোত্রের ও সম্প্রদায়ের নিকট প্রেরিত নবী। বুখারী, মুসলিম। শ্রেষ্ঠ 4খানা কিতাব তাওরাত, জবুর, ইনজিল ও কুরআন ছাড়াও ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও অন্যান্য নবী ও রাসূলের নিকটে প্রেরিত সকল গ্রন্থ ও পুস্তিকাকে আল্লাহ প্রেরিত কিতাব ও সহিফা হিসেবে বিশ্বাস করা ওয়াজিব। পবিত্র কুরআন তার পূর্বকার সকল কিতাব ও সহিফাসমূহের সত্যায়নকারী ও সর্বশেষ ইলাহি কিতাব। 5. আখেরাতে বিশ্বাস। দুনিয়ার এ ক্ষণস্থায়ী জীবন শেষে আখেরাতের অনন্ত জীবন রয়েছে। মৃত্যুর পরেই যার সূচনা হয়। কিয়ামতের দিন সকল মৃত ব্যক্তি স্ব দেহে পুনর্জীবন লাভ করবে। অতঃপর আল্লাহর দরবারে সারা জীবনের আমলের জন্য বিচারের সম্মুখীন হবে। প্রত্যেকের আমলনামা তার ডান হাতে অথবা বাম হাতে দেওয়া হবে। অতঃপর সে অনুযায়ী সে জান্নাতে শান্তিময় জীবনযাপন করবে অথবা জাহান্নামের আগুনে দগ্ধীভূত হতে থাকবে। 6. তাকদীরে বিশ্বাস। আজাল, হায়াত, আমল, রিজিক, জান্নাতি বা জাহান্নামী এই প্রধান 4টি বিষয়সহ বান্দার সমগ্র জীবনের ভালো মন্দ সকল কাজকর্ম আসমান জমিন সৃষ্টির 50,000 বৎসর পূর্বে আল্লাহর ইলমে লিপিবদ্ধ হয়ে আছে। তাছাড়া একদল মানুষকে আল্লাহ পাক জান্নাতের জন্য ও একদলকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, যার খবর তিনি ব্যতীত অন্য কারো পক্ষে জানা সম্ভব নয়। জানা না জানা থাকার কারণেই জান্নাত পাওয়ার আশায় মুমিন বান্দা তার তাকদীরের উপরে আস্থা রেখে পূর্ণ তদবির ও প্রচেষ্টা চালিয়ে যায়। বিপদে সে ধৈর্য হারায় না, আনন্দে সে আত্মহারা হয় না। ইহকালে সে সুষ্ঠু, ব্যালেন্সড, নিশ্চিত ও শান্তিময় জীবনযাপন করে, কারণ সে জানে যে তাকদীরের লিখনের বাইরে সে কিছুই প্রাপ্ত হবে না। জাবরিয়াগণ অদৃষ্টবাদী হয়ে নিজেদেরকে ইচ্ছাশক্তিহীন জড় পদার্থ ভেবেছে। কাদরিয়াগণ তাকদীরকে অস্বীকার করে নিজেদের স্ব ভাগ্য বিধায়ক মনে করেছেন। প্রকৃত পথ এ দুইয়ের মাঝখানে, যা আহলুস সুন্নাহ আহলে হাদিসের পথ ও গৃহীত আকীদা। 2. আহলে হাদিসের অন্যতম আকীদা এই যে ইবাদতের জন্য যেমন আল্লাহকে একক গণ্য করতে হবে, অনুসরণের জন্য তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একক গণ্য করতে হবে।
কালেমায়ে শাহাদাতের প্রথম অংশের দাবি হল গায়রুল্লাহকে অস্বীকার করে সকল প্রকার ইবাদত ও দাসত্বকে স্রেফ আল্লাহর জন্য খালেস করতে। দ্বিতীয় অংশের দাবি হল আল্লাহকে পাওয়ার জন্য তার প্রেরিত পুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের ক্ষেত্রে একক গণ্য করা। যারা মানুষের জীবনকে বিচ্ছিন্ন ভাবেন ও বৈষয়িক ব্যাপারসমূহ পরিচালনার জন্য ইসলামী শরীয়ত যথেষ্ট নয় বলে মনে করেন, তারা প্রকারান্তরে মানব জাতির বৈষয়িক বিষয়সমূহের জন্য আরেকজন রাসূল কামনা করেন। আহলে হাদিসগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের নবী নন, বরং মাটির মানুষ। আহলে হাদিসগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের নবী নন, বরং মাটির মানুষ বলে বিশ্বাস করেন। তারা শেষ নবীর মাধ্যমে প্রাপ্ত ইলাহি বিধান ও তার প্রদর্শিত ইসলামী শরীয়তের যথাযথ ও সার্বিক অনুসরণকে মানব জাতির ইহকালীন মঙ্গল ও পরকালীন মুক্তির আবশ্যিক পূর্ব শর্ত বলে বিশ্বাস করেন। তারা বিশ্বাস করেন যে ইবাদতের বিষয়টি হল তাওফীকী, যেখানে কোনরূপ কম বেশি করার অধিকার কারো নেই। অতএব শরীয়ত রচনার পরিমণ্ডলে অন্য কারো প্রবেশাধিকার চিরকালের জন্য নিষিদ্ধ। সেমতে ইস্তেহসান অনুযায়ী কোনো সিদ্ধান্ত নিলে সেটা নতুনভাবে শরীয়ত রচনার শামিল হবে। আহলে হাদিসগণ আকীদা ও আহকাম বিষয়ে যায়িফ হাদিস থেকে দলিল গ্রহণ করেন না, তবে কোনো বিষয়ে ফাসিদ কিয়াসের বদলে জয়ীফ হাদিসকে অগ্রগণ্য মনে করেন। তারা সর্বদা সহিহ হাদিসের অনুসরণে সচেষ্ট থাকেন এবং মুতাওয়াতির ও আহাদ পর্যায়ের সহিহ হাদিসকে ইসলামী আইনের উৎস হিসাবে গণ্য করেন। ৩. আহলে হাদিসগণ ঈমানের হ্রাস বৃদ্ধিতে বিশ্বাসী। তাদের মতে নেক আমলের দ্বারা ঈমান বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং গুনাহে হ্রাসপ্রাপ্ত হয়। তাদের প্রধান দলিল সমূহের কয়েকটি নিম্নরূপ। আল্লাহ পাক ইরশাদ করেন যে মুমিন কেবল তারাই যাদের নিকটে আল্লাহর কথা বলা হলে ভয়ে তাদের অন্তর কেঁপে ওঠে। ১. আল্লাহ পাক ইরশাদ করেন যে মুমিন কেবল তারাই যাদের নিকটে আল্লাহর কথা বলা হলে ভয়ে তাদের হৃদয় কেঁপে ওঠে এবং যখন তাদের নিকটে আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং তাদের প্রভুর উপরে তারা একান্তভাবে নির্ভরশীল হয়। সূরা আনফাল 2-5 আয়াত। ২. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈমানের ৭০-এর অধিক শাখা রয়েছে, যার মধ্যে সর্বোত্তম হল লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বনিম্ন আদনাহা হল রাস্তা হতে কষ্ট বা বাধা দূর করা। অন্য বর্ণনায় এসেছে ঈমানের ৭০-এর অধিক স্তর রয়েছে, তন্মধ্যে সর্বোচ্চ স্তর হল। ৩. ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর সকল মুমিনের ঈমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঈমানের সাথে ওজন করা হলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঈমানের ওজন বেশি হবে। ইবনু আহমদ কিতাবুস সুন্নাহ। ৪. ইমাম হুসাইন বিন মাসউদ বাগাবী বলেন, সকল সাহাবী, তাবেঈ ও পরবর্তীকাল সুন্নাহর পণ্ডিতগণ এ ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছেন যে আমল ঈমানের অংশ। তারা সকলেই বলেন যে ঈমান আনুগত্যের দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং গুনাহ এর দ্বারা হ্রাসপ্রাপ্ত হয়। শারহুস সুন্নাহ। খারেজি ও মুতাজিলাগণ আমলকে ঈমানের অংশ মনে করলেও তারা ঈমানের হ্রাস বৃদ্ধিতে বিশ্বাসী নন। খারেজিদের মতে কবিরা গুনাহগার ব্যক্তি কাফের এবং মুতাজিলাদের নিকটে সে মুমিনও নয় কাফিরও নয়, বরং দুইয়ের মধ্যবর্তী স্থানে। মুতাজিলাদের নিকটে আমল ঈমানের অংশ নয় এবং ঈমানের হ্রাস বৃদ্ধি নেই। তাদের মতে আবু বকরের ঈমান ও অন্যদের ঈমান সমান, এরা শৈথিল্যবাদী হিসেবে অভিহিত। ৪.
আহলে হাদিসের আকিদা মতে কবিরা গুনাহগার মুমিন ঈমান হতে খারিজ নয়, সে তওবা না করে মারা গেলেও স্থায়ীভাবে জাহান্নামী নয়। আল্লাহ পাক শিরক ব্যতীত বান্দার যে কোনো গুনাহ মাফ করে থাকেন। গুনাহের কারণে তাকে গুনাহগার, দোষযুক্ত, ফাসেক ইত্যাদি বলা যাবে, কিন্তু খাঁটি মুমিন নয় কিংবা কাফির বলা যাবে না। এজন্য ঘুমন্ত ব্যক্তি মৃতের ন্যায় হলেও তাকে যেমন প্রাণহীন মৃত বলা যায় না, তেমনি গুনাহে লিপ্ত হওয়ার কারণে ঈমানের দীপ্তি সাময়িকভাবে স্মিত হয়ে গেলেও কোনো মুমিনকে ঈমান শূন্য কাফির বলা যায় না। তাছাড়া কিয়ামতের দিন শেষ নবীর শাফাআত তো মূলত কবিরা গুনাহগার মুমিনদের জন্যই হবে। কবিরা গুনাহগার ব্যক্তি খারেজিদের নিকট কাফির ও চিরস্থায়ী জাহান্নামী, মুতাজিলাদের নিকট ফাসিক এবং চিরস্থায়ী জাহান্নামী। তবে কাফিরদের তুলনায় তাদের আযাব কিছুটা হালকা হবে। মুরজিয়াতের মতে আমল যেহেতু ঈমানের অংশ নয়, সেহেতু কবিরা গুনাহগার তার ঈমানের কোনো ক্ষতি করবে না। সেহেতু কবিরা গুনাহ তার ঈমানের কোনো ক্ষতি করবে না। 5. আহলে হাদিসের আকিদা মতে আল্লাহ বান্দার ভালো মন্দ সকল কর্মের স্রষ্টা। আল্লাহ তোমাদেরকে ও তোমরা যা করো সব কিছুকে সৃষ্টি করেছেন। সফফাত 96 আয়াত। বান্দা হলো আল্লাহ সৃষ্ট কর্মশক্তি প্রয়োগে স্বাধীন ইচ্ছাশক্তির অধিকারী। যেমন এরশাদ হয়েছে, আমরা রাস্তা বাতলে দিয়েছি, এক্ষণে তোমরা তা অনুসরণ করে কৃতজ্ঞ হও অথবা অকৃতজ্ঞ হও। সূরা দাহার 3 আয়াত। এই কর্মশক্তির ভালো মন্দ প্রয়োগের উপর নির্ভর করছে বান্দার পুরস্কার লাভ অথবা শাস্তিভোগ। আল্লাহ বলেন, স্ব আমলের বাইরে আজকের দিন কাউকে কোনো বদলা দেওয়া হবে না বা সামান্যতম জুলুম করা হবে না। সূরা ইয়াসিন 54 আয়াত। মোট কথা, আল্লাহ হলেন কর্মের স্রষ্টা এবং বান্দা হল কর্মের বাস্তবায়নকারী। অদৃষ্টবাদী জাবরিয়াগণ বান্দাকে ইচ্ছা ও কর্মশক্তিহীন বাধ্যগত জীব বলে মনে করেন। 6. আহলে হাদিসের অন্যতম আকিদা হল আল্লাহর কালাম সৃষ্ট নয়, এ কথা মনে প্রাণে বিশ্বাস করা। অন্যান্য সকল গুণের ন্যায় আল্লাহর কথা বলার গুণও কাদিম বা সনাতন, যা আল্লাহর নিজ সত্তার সাথে সম্পৃক্ত। যে কুরআন আমরা পড়ি বা শুনি, যা স্মৃতিতে ধারণ করি বা লিখি, তা নিঃসন্দেহে আল্লাহর কালাম। কুরআনের প্রতিটি শব্দ, কুরআনের প্রতিটি বর্ণ, শব্দ, অর্থ, আওয়াজ সবই আল্লাহর, যা কাদিম ও গায়ের মখলুক। কুরআন লাওহে মাহফুজে সুরক্ষিত ছিল, সেখান থেকে জিবরিল মারফত ধীরে ধীরে পর্যায়ক্রমে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে নাজিল হয়েছে। অতঃপর যে ভাষায় কুরআন আল্লাহর পক্ষ হতে নাজিল হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভাষাতেই যথাযথভাবে তা বিশ্ববাসীর নিকটে পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব হতে একটি বর্ণ পাঠ করল, সে নেকি পেল। প্রত্যেক নেকি তার 10 গুণ হয়। আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ ও মিম একটি হরফ। তিরমিজি। তিনি বলেন, তোমরা কি আমাকে আমার প্রভুর কালাম প্রচার করতে বাধা দিবে? এ থেকে বোঝা যায় যে কুরআনের প্রতিটি বর্ণ আল্লাহর। এক্ষণে যদি কেউ বলেন যে কুরআন মাখলুক কিংবা কুরআনের শব্দ মাখলুক ও মূল ভাবটি কাদিম, কিংবা বর্তমান কুরআন আল্লাহর কালাম হওয়া সম্পর্কে আমি নিশ্চিত নই, কিংবা যদি কেউ কুরআনের কোনো একটি হরফকেও অবিশ্বাস বা অস্বীকার করে, সে মুমিন নয়। 7. গায়েবে বিশ্বাস। আহলে হাদিসগণ ওইসব গায়েবী ব্যাপারে দৃঢ় বিশ্বাস পোষণ করেন যে সকল বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় উম্মতকে খবর দিয়েছেন, যেমন মিরাজের ঘটনাবলী,
কবরের সওয়াল জবাব, আযাব ও শান্তি। কিয়ামত পূর্বকাল ইমাম মাহদীর আগমন ও সমগ্র পৃথিবীতে 7 বছর যাবৎ ন্যায়ের শাসন প্রতিষ্ঠা। মানুষের সঙ্গে নিজ অঙ্গপ্রত্যঙ্গ, চাবুকের অগ্রভাগ, জুতার ফিতা এবং জীবজন্তুর কথোপকথন প্রভৃতি ছাড়াও কিয়ামত প্রাক্কালের 10টি নিদর্শন, যেমন 1. পশ্চিম দিক হতে সূর্য উদয়, 2. দাব্বাতুল আরজ এর আগমন, 3. দাজ্জালের আবির্ভাব, 4. ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর অবতরণ, 5. ইয়াজুজ মাজুজ এর আগমন, 6. প্রাচ্যে, 7. পাশ্চাত্যে ও 8. আরব উপদ্বীপে মাটিতে ধস নামা, 9. ধোঁয়া উদ্গ্রীন ও সর্বশেষ 10. ইয়েমেন অথবা অন্য বর্ণনা মতে এডেন এর গর্তসমূহ হতে প্রচণ্ড বেগে অগ্নি নির্গত হওয়া, যা লোকদেরকে হাসরের ময়দানের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে। অন্য বর্ণনা মতে প্রচণ্ড ঝড়, যা লোকদেরকে সমুদ্রে নিক্ষেপ করবে। অতঃপর সিংগায় ফুদান, কিয়ামত অনুষ্ঠান, মৃতদের পুনর্জীবন লাভ, হাসরের ময়দানের জমায়েত হওয়া, বিচারের সম্মুখীন হওয়া, দাঁড়িপাল্লায় আমলের ওজন হওয়া, হাউজে কাউসার, ফুলসিরাত সব কিছুকেই নির্দ্বিধায় সত্য বলে বিশ্বাস করা। 8. জান্নাত, জাহান্নাম ও তার ভেতরকার সব কিছু বর্তমানে সৃষ্ট অবস্থায় আছে, যার প্রকৃত অবস্থা মানুষের জ্ঞানের বাইরে। মিরাজের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে এগুলি প্রত্যক্ষ করেছেন। কবরবাসীগণ জান্নাতের সুগন্ধি বা জাহান্নামের উত্তাপ কবরেই প্রাপ্ত হবে। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তাদেরকে স্ব ঠিকানা দেখানো হবে। কিয়ামতের দিন সকল মখলুকাত ধ্বংস হবে, কিন্তু জান্নাত, জাহান্নাম ও তার ভিতরকার বস্তুসমূহ অক্ষত থাকবে। 9. আহলে হাদিসগণ কিয়ামতের দিন আল্লাহকে দর্শনে বিশ্বাস করে। পূর্ণিমার রাতে মেঘ মুক্ত আকাশে স্পষ্টভাবে চাঁদ দেখার ন্যায় কিয়ামতের দিন মুমিনগণ স্পষ্টভাবে আল্লাহকে প্রত্যক্ষ করবে। দুনিয়াতে এই দর্শন সম্ভব নয়। মুমিনের জন্য কিয়ামতের দিন তাদের ঈমানের সর্বাপেক্ষা আনন্দদায়ক পুরস্কার হবে এটাই। কাফির, মুশরিক ও মুনাফিকগণ এই মহা সৌভাগ্য হতে বঞ্চিত হবে তাদের অবিশ্বাসের মর্মান্তিক প্রতিফল হিসাবে। 10. আহলে হাদিসগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাফাআতে বিশ্বাস পোষণ করেন। শাফাআত হবে 3 ধরনের। 1. হাসরের ময়দানে উপস্থিত সকলের জন্য। 2. জান্নাতীদেরকে জান্নাতে পাঠানোর জন্য। 3. কবিরা গুনাহগার মুমিনদের জন্য। খারেজি ও মুতাজিলাগণ শেষোক্ত শাফাআতকে অস্বীকার করেন, কেননা তাদের মতে কবিরা গুনাহগার ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী। প্রথম ও দ্বিতীয় শাফাআত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য নির্দিষ্ট। তন্মধ্যে প্রথম শাফাআতটি অধিক মর্যাদামণ্ডিত। তৃতীয় শাফাআত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অন্যান্য সকল নবী, ফেরেশতা, উলামা, শুহাদা, সিদ্দিকিন ও সকল নেককার মুমিন বান্দার জন্য উন্মুক্ত, যাদেরকে আল্লাহ পাক সুপারিশের জন্য বিশেষ অনুমতি দিবেন। এতে বান্দার নিজস্ব কোনো গৌরব নেই বা দুনিয়ায় থাকতে আগে ভাগে কাউকে আল্লাহর নিকটে সুপারিশকারী মাধ্যম বা অসিলা সাব্যস্ত করারও কোনো উপায় নেই। এই মাধ্যম বেছে নেওয়ার ফলেই ইহুদি, নাসারা ও মুশরিকগণ দুনিয়াতে একদল মানুষকে রবের আসনে বসিয়েছে। শাফাতের ফলে কারো শাস্তি মওকুফ হয় না এবং শাফাতের দ্বারা দয়া পরশ হয়ে আল্লাহ পাক কারো শাস্তি মওকুফ করে থাকেন। যেমন বৃষ্টি প্রার্থনার ফলে বৃষ্টি হয় না, বরং দোয়া কবুল হওয়ার কারণে আল্লাহ পাক বৃষ্টির রহমত বর্ষণ করে থাকেন। সকলে সকল অবস্থায় আল্লাহর রহমতের ভিখারি, তিনি কারো মুখাপেক্ষী নন। 11.
আহলে হাদিসগণ খাতমে নবুয়তে দৃঢ় বিশ্বাস পোষণ করেন এবং এই বিশ্বাসকে মুমিন হওয়ার দ্বিতীয় শর্ত মনে করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানতে অস্বীকারী কিংবা এতে সন্দেহ পোষণকারী ব্যক্তি আহলে হাদিসের আকীদা মতে নিঃসন্দেহে কাফের। তাকে শেষ নবী হিসেবে স্বীকার করার পর তাঁর আনীত শরীয়তকে সর্বশেষ ও পূর্ণাঙ্গ হিসাবে মানতে অস্বীকারী ব্যক্তি পূর্ণ মুমিন নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে বিশ্বাস করার উপরেই নির্ভর করে মুসলিম উম্মার ঐক্য ও অগ্রগতি, নির্ভর করে ইসলামের পূর্ণাঙ্গ দ্বীন হওয়া, নবীর সর্বশ্রেষ্ঠ হওয়া এবং কুরআনের সর্বশেষ আসমানি কিতাব হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীদের তুলনা একটি পাকা ভবনের ন্যায়, যাতে একটি ইটের জায়গা মাত্র খালি ছিল। আমি সেই ইট এবং আমার মাধ্যমেই নবীদের সিলসিলা শেষ হয়ে গেছে। বুখারী মুসলিম। আমার পরে ৩০ জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে, যারা প্রত্যেকেই নিজেকে আল্লাহর নবী ধারণা করবে, অথচ আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। লা নবিয়্যা বা'দি। বুখারী মুসলিম। ১২। আহলে হাদিসের অন্যতম আকীদা হল সাহাবায়ে কেরামের উচ্চ মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং তাঁদের সমালোচনা হতে বিরত থাকা। সাহাবায়ে কেরাম হলেন উম্মাতের সেরা ব্যক্তিত্ব। আল্লাহ পাক তাঁদেরকে তাঁর হাবিব সর্বশেষ ও শ্রেষ্ঠতম রাসূলের সাথী হিসাবে নির্বাচন করেছিলেন। কিয়ামতের দিন তারাই হবেন রাসূলের শাফাত লাভের প্রথম হকদার। আহলে হাদিসের আকীদা মতে কোনো সাহাবীকে গালি দেওয়া বা সমালোচনা করা কবিরা গুনাহ। তাদের মধ্যে কোনো পাপ, চিন্তা বা দুনিয়াবি উচ্চাবিলাস ছিল না, তবে তারা নবীদের ন্যায় মাসুম বা নিষ্পাপ ছিলেন না। অতএব ইজতিহাদি ভুলের কারণেই তাদের কারো কারো মধ্যে পারস্পরিক সংঘাত হয়েছে। আহলে হাদিসগণ সাহাবায়ে কেরামের ব্যাপারে শিয়া ও খারেজিদের বাড়াবাড়ি হতে মুক্ত। তারা সাহাবীদের সমালোচনা থেকে বিরত থাকেন ও সকল মুমিনের ব্যাপারে হৃদয়কে রাফেজি ও শিয়াদের ন্যায় তারা সাহাবীদের গালি দেন না। খারেজিরা ওসমান ও আলীকে কাফের ও অবৈধ খলিফা মনে করে। শিয়ারা প্রথম ৩ খলিফাকে কাফের ও আলীকেই একমাত্র বৈধ খলিফা মনে করেন এবং পরবর্তীতে তাঁর পরিবারেই মুসলিম উম্মার নেতৃত্ব বা ইমামতকে সীমায়িত করে থাকেন। ১৩। আহলে হাদিসগণ এ আকীদা পোষণ করেন যে খোলাফায়ে রাশেদিনের ৪ খলিফা হলেন উম্মতের ৪ জন সেরা ব্যক্তিত্ব। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতঃপর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতঃপর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী ৩০ বৎসর যাবৎ এদের হাতে খিলাফতে রশিদা পরিচালিত হয়েছিল। ৪। আহলে হাদিসগণ এ আকীদা পোষণ করেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ১০ জন সাহাবীকে তাঁদের জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন, তাঁরা সবাই জান্নাতবাসী হবেন। এতদ্ব্যতীত সাহাবী সাবিত বিন কায়েস, ওকাশা বিন মেহসান ও আবদুল্লাহ বিন সালাম সম্পর্কেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। এছাড়াও ৩১৩ জন বদরি সাহাবী ও হুদায়বিয়ার সন্ধির প্রাক্কালে বাইতুর রিজওয়ানে উপস্থিত ১৪০০ সাহাবীর সকলেই ক্ষমাপ্রাপ্ত ও জাহান্নাম হতে মুক্ত। ১৫। আহলে হাদিসের অন্যতম আকীদা হল রাসূল পরিবারকে মহাব্বত করা ও তাদের প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন করা। রাসূলের পরিবার বলতে চাচা আবু তালিবের ৩ পুত্র আলী, জাফর ও আকিল এবং চাচা আব্বাস এর পরিবারবর্গকে বোঝায়, যারা বনু হাশিমের অন্তর্ভুক্ত এবং যাদের জন্য
সাদাকা খাওয়া হারাম। এদের সঙ্গে বনু আব্দুল মুত্তালিবের অনেকে যুক্ত আছেন। এরা জাহেলি ও ইসলামী উভয় যুগেই নবীর নিরাপত্তার জন্য জান মাল নিয়ে সদা সচেষ্ট ছিলেন। তাঁরাই প্রথমে ইসলাম গ্রহণ করেন এবং মক্কা ও মদিনার মধ্যবর্তী খুম্মা কুয়ার নিকটে একদিন সকল সাহাবীকে জমা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পরিবারের প্রতি সম্মান ও মর্যাদা প্রদর্শনের জন্য উম্মতকে বিশেষভাবে তাকিদ দিয়ে গেছেন। রাসূল পরিবার বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রীগণকেও বোঝানো হয়। উম্মাহাতুল মুমিনিন বা উম্মাতে মুসলিমার মাতা হিসাবে তারা চিরকাল বিশেষ মর্যাদার অধিকারিণী। জান্নাতেও তারা রাসূলের স্ত্রী হয়ে থাকবেন। এদের মধ্যে মা খাদিজা ও আয়েশা হলেন সর্বাধিক মর্যাদার অধিকারিণী। আহলে বায়াতের প্রতি মর্যাদার ব্যাপারে আহলে হাদিসগণ খারেজি ও শিয়াদের বাড়াবাড়ি হতে মুক্ত। 16. আহলে হাদিসগণ কারামতে আউলিয়ায় বিশ্বাস পোষণ করেন। তাদের মতে এটা আল্লাহর পক্ষ হতে তাঁর কোনো নেক বান্দার প্রতি কারামত বা বিশেষ সম্মান প্রদর্শন বই কিছুই নয়। আল্লাহ কখন কাকে কিভাবে এই মর্যাদা প্রদর্শন করাবেন এটা কেবলমাত্র তিনিই জানেন। এতে বান্দার নিজস্ব কোনো গৌরব নেই। পূর্বেকার উম্মতের ন্যায় আসহাবে কাহাফ এর মহানিদ্রা ও পুনর্জাগরণের ঘটনা, মসজিদের মেহরাবের মধ্যে বিবি মরিয়ামের জন্য জান্নাত হতে খাদ্য আগমন, তাকে স্বামী ছাড়াই সন্তান প্রদান, মাতৃকোড়ে শিশু ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর বাক্যালাপ প্রভৃতি কারামতের প্রমাণ বহন করে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন দশায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবার কারামত প্রকাশিত হয়েছে। তাঁর মৃত্যুর পরে ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রমুখ সাহাবার কারামত প্রমাণিত হয়েছে। সাহাবা, তাবেঈ, তাবেঈনের পরেও কিয়ামত পর্যন্ত কারামতে আউলিয়া জারি থাকবে। আহলে হাদিসের আকীদা মতে কারামতের কারণে কেউ উম্মাতের বিশেষ মর্যাদা প্রাপ্ত ব্যক্তি হিসেবে গণ্য হবে না। তিনি মানুষের রোগ আরোগ্যকারী, প্রয়োজন পূরণকারী বা ইলমে গায়েবের অধিকারী হতে পারে না। জীবিত বা মৃত অবস্থায় তাঁর প্রতি তাজিম, সিজদা করা, নজর নেওয়াজ পেশ করা, মৃত্যুর পরে তাঁর ওসিলায় প্রার্থনা নিবেদন করা স্পষ্টত শিরক হবে। মুতাজিলাগণ ও কিছু সংখ্যক আশআরী বিদ্বান কারামতে আউলিয়াকে অস্বীকার করে থাকেন। 17. যা স্বপ্ন ঘোর নয়। মুমিনের সেই সকল শুভ স্বপ্নে আহলে হাদিসগণ বিশ্বাস পোষণ করে থাকেন। নবীদের স্বপ্ন ওহী ছিল, বর্তমানে নবুয়ত নেই, কিন্তু সুসংবাদ বা সত্য স্বপ্ন বাকি আছে। নেক স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয় এবং স্বপ্ন ঘোর বা দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়। আহলে হাদিসের আকীদা মতে কারামতে আউলিয়ার ন্যায় সত্য স্বপ্ন শরীয়তের কোনো দলিল নয়। 18. আহলে হাদিসের আকীদা মতে ভালো মন্দ সকল ইমামের পেছনে সালাত আদায় করা জায়েজ। আল্লাহ বলেন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। সূরা বাকারা 43 আয়াত। বিদ্রোহী ফাসেক দল কর্তৃক মদিনা অবরোধের সময় তাদের পেছনে সালাত আদায়ে অনিচ্ছুক মুমিনদেরকে নিয়মিত জামাতে সালাত আদায়ের নির্দেশ দিয়ে খলিফা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, মানুষের সমস্ত আমলের মধ্যেই সালাতই সর্বোত্তম। অতএব যখন কেউ এই উত্তম কাজটি করে তখন তোমরা তাদের অনুগামী হও এবং তাদের মন্দ কার্যসমূহ হতে বিরত থাকো। উমাইয়া সেনাপতি হাজ্জাজ বিন ইউসুফ কর্তৃক মক্কা নগরী অবরোধকালে সাহাবী আবদুল্লাহ বিন ওমর কখনো হাজ্জাজের সৈন্যদের পেছনে, কখনো আবদুল্লাহ বিন জুবায়ের এর সৈন্যদের পেছনে সালাত আদায় করতেন।
19 আহলে হাদিসের আকীদা হলো ভালো মন্দ সব ধরনের মুসলিম আমিরের আনুগত্য করা। অবশ্য শরীয়ত বিরোধী কোনো হুকুম মানতে মুসলিম প্রজা সাধারণ বাধ্য নন। শাসক অপছন্দনীয় হলে সবর করতে হবে, তাঁর হেদায়েতের জন্য আল্লাহর নিকটে দোয়া করতে হবে, ইখলাসের উদ্দেশ্যে তাঁর সম্মুখে হক কথা বলতে হবে। সংশোধনের অযোগ্য বিবেচিত হলে কোনো আহলে হাদিস বিদ্বানের মতে তাঁকে পদচ্যুত করতে হবে। শত্রু কর্তৃক দেশ আক্রান্ত হলে ভালো মন্দ সব আমিরের অধীনে জিহাদে অংশগ্রহণ করতে হবে। প্রকাশ্য কুফরি প্রত্যক্ষ না করা পর্যন্ত মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ কিংবা সশস্ত্র অভ্যুত্থান করা চলবে না। নারীকে মুসলমানদের শাসন কর্তৃত্বের বসানো যাবে না। অমনিভাবে যারা নেতৃত্ব চেয়ে নেয় বা লোভ করে কিংবা আকাঙ্ক্ষা পোষণ করে তাদেরকে নেতৃত্ব দেওয়া যাবে না। বুখারী, মুসলিম। আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি।